জামুরিয়া ব্লকের সিংহারন নদী বাঁচানোর জন্য ১৯ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিংহারন নদী বাঁচাও কমিটি ও বিজ্ঞান মঞ্চ সংগঠনের কর্মীরা। দীর্ঘদিন ধরেই অভিযোগ, জামুরিয়া শিল্প তালুকের বিভিন্ন বেসরকারি কারখানা অতি প্রাচীন সিংহারন নদীকে ধীরে ধীরে গ্রাস করতে করতে নালায় পরিণত করেছে। অভিযোগ, এই নদী বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। অভিযোগ, বেসরকারি কারখানাগুলোর তাদের দূষিত জল নদীর মধ্যে ফেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে সিংহারন নদী হারিয়ে যাবে। তাই বাধ্য হয়ে সেদিন সাময়িকভাবে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন নদী বাঁচাও কমিটির ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আগামী দিনে সিংহারন নদী বাঁচানোর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। একটা ডাক দিয়েছিল আমাদের এলাকার সিংহারন নদী। দীর্ঘদিন ধরে আমাদের এই সিংহারন নদীকে বাঁচাবার উপলক্ষ করে বিভিন্ন স্তরে আমাদের চিঠি চাপাটি করা হয়, কিন্তু তাদের ভূমিকা ভালো নয়। সেই ওরা চিঠি চাপাটি অনলাইন সিস্টেম, কাগজ কলম পর্যন্তই, কিন্তু বাস্তবে তাদের কোনো কাজে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই সিংহারন বাজার এবং বিজ্ঞান মঞ্চ আমাদেরকে সহযোগিতা করে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে যে এইভাবে হবে না, পথ অবরোধ করে যেখানে যা আছে সেখানে এইসব করে আমাদেরকে নদী বাঁচাও কমিটি নদী বাঁচাতে হবে। প্রশাসনকে জাগ্রত করতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। যেসব কারখানার মালিকরা যে নদীকে সংকুচিত করেছে, নিজেদের দেওয়াল কংক্রিটে ঘিরেছে, তাদেরকে উঠিয়ে নিতে হবে। নদীকে নদীর মতন পরিবেশ করতে হবে, দু সাইডের পাড়ে গাছপালা লাগিয়ে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের নদী বাঁচাও কমিটির দাবি, আমাদেরও দাবি, আমাদের এলাকারই দাবি। সেই দাবির আজকে রূপরেখা হিসাবে আজকে তফসির এই NHS এর রাস্তার উপরে আমরা কিছুক্ষণের জন্য বিক্ষোভ সভা করলাম। আগামী দিনে আমাদের বীরত্ব আরও হবে এই বলে। 1 বছর ধরে এই সিংহারন নদী নামক শব্দটি নদী বাঁচাও কমিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তারপর থেকে আমাদের আন্দোলন শুরু হয়, যে কোনো মূল্যে এই নদীটাকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা জানি, যেদিন থেকে সামান্য পড়াশোনা শিখেছি সেদিন থেকে আমরা জানি জল হচ্ছে জীবন, নদী হচ্ছে সভ্যতা। কিন্তু বড় হয়ে কি আমরা দেখতে পাচ্ছি, সভ্যতা হারিয়ে যাচ্ছে। কিছু মানুষের কুলুষিত ব্যবহারের জন্য, টাকার জন্য, পুঁজিবাদী ব্যবস্থার জন্য নদী, পুকুর, ঘাট সব কিছুকে গিলে খাচ্ছে, পাহাড় গিলে খাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই সিংহারন নদীকে আমরা লড়াইয়ের জন্য আমরা বেছে নিয়েছিলাম। আপনারা জানেন যে পরিবেশ, ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে, বর্ষার সময় বর্ষা হচ্ছে না, নদীর টাইমে জল আসছে না, চাষবাসযোগ্য সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে এবং প্রায় পশ্চিমবঙ্গের 7 লক্ষ যারা মাছের সঙ্গে যুক্ত, আজকে তাদের জীবন জীবিকার উপর আঘাত আসছে। এবং আমরা সিংহারন নদী পারে যে সকল আদিবাসী মানুষ ও আদিবাসী মানুষ, প্রায় 10,000 মানুষ, তাদেরকে কুক্ষিগত করে তার দেওয়াল দিয়ে দেওয়া হচ্ছে। কে দিয়েছে? কারখানার মালিকদের অধিকার। 10টা কারখানার মালিকের অধিকার, কোনো অধিকার নেই 10,000 মানুষের নীতি নির্ধারণ করার। আমরা যেমন কারখানা চাই, আমরা নদী চাই। নদীর জন্য আমরা লড়াই আন্দোলন শুরু করেছি এবং লড়তে থাকব। আমাদের নদী যেমন ছিল সেরকম আমাদের নদীকে ফিরিয়ে দিতে হবে। তারই অঙ্গ হিসাবে আজকে এখানে সিংহারন নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা পথসভার একটা বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল। নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, নদীকে উদ্ধার করুন, নদী বাঁচাও কমিটি জিন্দাবাদ, নদীকে গঙ্গা হতে দেব না, কমিটি নদীর জন্য লড়ছে, নদীর জন্য লড়ছে। জামুরিয়া থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল।
24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।